এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন না তিনি হেরে গেছেন, মানে তিনি হারতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা দীর্ঘদিন চেনেন তারা জানেন এটা তার পুরনো বদ অভ্যাস। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এখন করছেন সেটা নতুন কিছু নয়। অতীতে তিনি তো বটেই, অনেক মহাপুরুষই নির্বাচনের ফলাফলকে অস্বীকার করেছেন। তবে আমাদের সংবিধান যারা তৈরি করে গেছেন তাদের সামনে হিটলারের উদাহরণ ছিল, তাই তারা প্রত্যেকটি সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করে দিয়ে গেছিলেন। সেই মেয়াদ বা লাইসেন্সের পিরিয়ড পেরিয়ে গেলে সরকার অটোমেটিক্যালি পড়ে যাবে। রাজ্যপাল স্রেফ বিজেপির পরিষদীয় দলের নেতাকে সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ফোন বা কার্ড পৌঁছবে, শপথে আমন্ত্রণের কার্ড। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভোটে কারচুপি অভিযোগটা শুরু থেকেই করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীনও সেই অভিযোগ ছিল অব্যাহত। শেষমেশ ফল বেরোনোর 24 ঘন্টা পরেও নিজের জেতে অনড় থাকলেন ভবানীপুরের পরাজিত তৃণমূল প্রার্থী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 বিধানসভার ফল প্রকাশিত হয়েছিল 13 মে। সেদিন দুপুরের মধ্যেই 34 বছরের শাসনের অবসান বাংলার জনাদেশে স্পষ্ট হয়ে যায়। বিকেল 4টের মধ্যেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিকেলের মধ্যে শেষবারের মতো রাইটার্স থেকে বেরিয়ে আসেন বুদ্ধবাবু। সাংবিধানিক প্রথা অনুযায়ী তৎকালীন রাজ্যপাল MK নারায়ণন নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত কেয়ারটেকার চিফ মিনিস্টার হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছিলেন। রাইটার্সে আর না গেলেও সেই দায়িত্ব পালন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় শপথ অনুষ্ঠানেও উপস্থিত থেকে সাংবিধানিক ও রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত রেখেছিলেন। 1.5 দশক পর রাজ্যে ফের পালাবদল। বাংলার বিপুল জনাদেশকে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে অস্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলে দিলেন তিনি হারেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মঙ্গলবার সন্ধে পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপির মোট ভোট 2,92,24,804 আর তৃণমূলের মোট ভোট 2,60,13,377। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যা পরিস্থিতি তাতে তৃণমূলের রক্তক্ষরণ রোখাটাই এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ফল প্রকাশের 24 ঘন্টার মধ্যেই দিকে দিকে জার্সি বদলের যেভাবে হিড়িক পড়ে গিয়েছে তাতে নিন্দুকেরা বলছেন এভাবে চলতে থাকলে তৃণমূল দলটাকে টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, যা কিনা 2011 পর বামেদের ক্ষেত্রেও ঘটেছিল। তবে রাজনীতির কারবারিরা বলছেন বিপুল জনাদেশের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেদ কোনো অস্থিরতা তৈরি করতে পারবে না। 8 তারিখে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এমনি উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। প্রেসিডেন্ট শুরু হবে, তারপর রাজ্যপাল সেই দায়িত্ব অন্য কারুকে দেবেন। উনি যেটা আছে আইনটা হিসাব জানেন, এতবার উনি তো MP ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। 2021-এর 5 তারিখ তিনি শপথ নিয়েছিলেন, ফলে স্বাভাবিকভাবেই 5 বছর আজকের দিনেই হতে চলেছে। আমাদের যে মুখ্য নির্বাচনী কমিশনার তিনি এই ফলাফল নিয়ে যাবেন রাজ্যপালের কাছে, ফলে তারপর রাজ্যপাল তার মতন করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলছেন যে উনি পদত্যাগ করবেন না। এই বিষয়টি সাধারণভাবে গণতন্ত্রের পক্ষে খুব সুখকর নয় বলেই মনে হয়েছে। এটা কোনো সমস্যাই না, এটা কোনো সাংবিধানিক বিষয়ই না, এটা সাধারণ একটা নৈতিকতার ব্যাপার। कॉन्स्टिट्यूशन में सब लिखा हुआ है, ज्यादा बोलने का जरूरत नहीं।